বোন, তোমাকে সেলুট। তোমার মতন বোনই আমার দরকার, আপনার দরকার, আপনাদের দরকার। আর বাবা হচ্ছে সবচেয়ে একটা নিকৃষ্ট একটা নাম। বাবা হচ্ছে সবচেয়ে খারাপ, বাবা হচ্ছে সবচেয়ে অপরাধী, বাবা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নষ্টা লোক। না হলে অল্পতেই খুশি হয়ে যেত না। ভিডিওটা একটু দেখেন, তারপর আর একটু কথা বলবো। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি, যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনে নিতে হবে। তো সবাই এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড শপিং করার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মন ভরে করা হয়েছে। এভারেজলি আলহামদুলিল্লাহ ভালো, 20,000-এর মতো হয়েছে। বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000 25,000-এর মধ্যেই ছিল সবার মিলে। ফুল ফ্যামিলি সবাই আসছে, শুধু বড় বোন বাদে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সবাই আসছে একসাথে। আব্বু নিজে যেমন কখন আগে কেনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর তুই টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলরেডি চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোট করে গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না। তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট একটা গিফট কিনে রেখে দিই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। আব্বুর জন্য একটা ছোট্ট স্যাক্রিফাইস আমরাও করি। ভালো ভালো আছেন আপনি? মেয়ের কথা শুনে হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি পরিবার সবার জন্য শপিং করলেন, আপনি সবার পরে কি কিনলেন? এটা একটা আনন্দ, এটা সুখ। সবারটা ম্যানেজ করে তারপরে যদি এটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে। এটাই আমার প্রতি বছরই আমার একটা আকাঙ্ক্ষা। সবারটা দিলে আমার একটা শান্তি, সুখ। সবারটা কেনাকাটা হয়েছে, আমি নিজে জানিছি, এটা আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে, একটা অন্যরকম আনন্দ। এই যে বাবাদের জীবন থেকে এই জিনিসটা চলে যাওয়া, এটা কবে থেকে শুরু হলো আপনার? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে। ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনে নিতে হবে। এটাই আমাদের মাইনে নেওয়া উচিত। আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল, আপনি একটু বলবেন আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আমরা সবাই আপনার অনেক ভালোবাসি। সবার চোখে পানি। আপনি তো ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে একটা ঈদের করে আনন্দ ফ্যামিলি কিভাবে তাদের বাবা মায়ের জন্য আন্তরিক হওয়া উচিত। আপনি তো আপনার বড় ভাই। হ্যাঁ, আপনার বড় ভাই, আপনার বাবাকে নিয়ে একটু সত্য কথা বলেন। আব্বু হচ্ছিল যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের এত কষ্টের উপার্জনের টাকা, কখনো চিন্তা করেন যে কত বাকি আছে। যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব। এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি। এটা সুখের কান্না, খুশির কান্না। ছেলেমেয়েরা বাপের এত অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য আর কি। এই আর কি, আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার, সুখের পরিবার। আমার 3টা ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে আমরা 5 জন। যখনই আসি 5 জন মিলে এখানে আসি। আজকে বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটা বাসায় শ্বশুরবাড়িতে। আমরা 4 জন আসছি। ওর একটু খালি খালি ভাব লাগতেছে, ওর একটু ই করতেছি, ওরে পাইতেছি না কাছে। শ্বশুরবাড়িতে চলে যাবো কয়েকদিন পর জাপান। আর কি মেয়েটারে ই করতেছে আর কি, মিস করতেছি। ধন্যবাদ। আমি বিশেষ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি। ও তো শ্বশুর বাড়ি, ওনাকে ছাড়া এবার মাকে আসলাম, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে, ভালো থাকবো। ওর জন্য কেনাকাটা করেছি। বাবার মতন পৃথিবীতে আর মনে হয় কেউ হবে না, হওয়া সম্ভব না। আপনাকে এত আপন করে দেখেন বাবা ঈদের মার্কেটের জন্য, পরিবারের সকলের জন্য কেনাকাটার পরে যদি কোনো অবশিষ্ট টাকা বেঁচে থাকে, তাহলে সেটা বাবার জন্য। পরিবারের ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য কিছু না কিছু ভালো কিছু কিনে দেওয়ার পরে যদি অবশিষ্ট কিছু টাকা বেঁচে থাকে, যদি বেঁচে থাকে তো কিনবি, না নাই। বাবাদের কখনো ঈদ হয় না, বাবারা কখনো ঈদের উল্লাস করে না। সকল বাবারা সকলেই যার যার অবস্থান থেকে বাবারা তাদের পরিবারের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। অনেকেই পারে না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। বেতন, অনেকে চাকরি করে, বেতন পাইলে তারপরে হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিছু কিনবে। আর অনেকে দেখেন এখানে বলে যে আমার লাখ টাকা দরকার, লাখ টাকা আমি মার্কেট করতে লাগে, 1 কোটি টাকা লাগে, 1 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে। প্রতি ফ্যামিলির জন্য 20,000 টাকা, 15,000 টাকা কিন্তু অনেক। আর এটা দিয়ে কিন্তু ঈদ হয়ে যায়, ঈদের মার্কেট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। পাকিস্তানি ড্রেসও লাগে না, পাকি জামাও লাগে না, লেহেঙ্গাও লাগে না।
এগুলোর প্রয়োজন নাই। আমরা সাধারণ মানুষ, অল্পতেই যথেষ্ট। বোন, তোমাকে অনেক স্যালুট। তুমি আসলে হাজারো মানুষেরকে একটা শিক্ষা দিয়ে দিছো এই ভিডিওর মাধ্যমে যে না, ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস। অল্পতেই যথেষ্ট, অল্পতেই মানুষ অনেক কিছু, ভালোবাসাটা লুকিয়ে থাকে, বেশিতে মানুষ ভালোবাসাটা লুকিয়ে থাকে। আসলে দেখেন, যারা কোটিপতি আছেন তাদের কিন্তু তোমার মতো এত সুখী নাই। তুমি অনেক সুখী। বাবাকে সবাই মিলে নিয়ে মার্কেটে যাচ্ছ, অল্পতেই বাবার জন্য একটা টিপস কিনে নিয়ে যাচ্ছ, এটা তো হাজারো সুখ। যাই হোক, তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো। আসলে মানে এরকম ভিডিওটাই দরকার বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে মধ্যবিত্ত মানুষ। আমি আমার বাবাকে অল্প কিছুই দিছি, আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবেই দিছি। আমাদের 10,000 টাকা দিলে ফুল ফ্যামিলির মার্কেট হয়ে যায়।